একটি রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করতেই অপকর্মের দায় চাপিয়ে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার ৭৫ থেকে শিক্ষা নেয়নি। ২০২৪ সালের জুলাই আগস্টে রচিত হয়েছিল বাংলাদেশের নতুন ইতিহাস। অন্যায়, অবিচার, গুম আর খুনের এক সাম্রাজ্যের পতন ঘটে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১ বছর পেরিয়ে ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে জুলাই অভ্যুত্থানের চেতনা? জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতাই কি মুখ্য? এই বিষয়ের পক্ষে বিতর্ক করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা। সংস্কার, বৈষম্যের অবসান, ভোটের অধিকার কিংবা ফ্যাসিস্টের বিচার সবকিছুতেই দরকার আমার আপনার সেই শক্তি, সেই নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতা। নাগরিকের সচেতনতার কথা বলে গেল, মানুষের সেই সচেতনতার থাকার ফলেও মানুষের ঢাবিতে আমরা দেখতে পাই তুফাজ্জলকে মানুষের ভাত খাওয়ানোর পর পিটিয়ে মবের মাধ্যমে হত্যা করা হয়। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শেখ হাসিনা ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী স্বৈরশাসক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্বের নারী প্রধানমন্ত্রীদের জন্য কলঙ্কের এক নাম। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি রাজসাক্ষী হবার মধ্যে দিয়ে আবারও কিন্তু বাংলাদেশে প্রমাণিত হবে এই নির্দেশদাতা শেখ হাসিনার অর্ডারেই কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লবে এই গুলি চালানো হয়েছে, এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। নিষ্ঠুর, নির্দয় একজন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, তার বিচার কিভাবে করা যায় তার পথ কিন্তু উন্মোচন হবে বলে আমরা আশা করছি। ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, শেখ হাসিনার জন্য শুধু ঘৃণা যথেষ্ট নয়, তাকে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা দেখি প্রকাশ্য দিবালোকে কাউকে হত্যা করা হচ্ছে, পুলিশের কোনো সেই জায়গায় তার কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না। এখানে কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবার জন্য, তাদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কি কাজগুলো করা হচ্ছে? যিনি বাংলাদেশকে একটা বিশ্বের কাছে একটা কলঙ্কজনক দেশ এবং রাষ্ট্র হিসেবে প্রতিহত করবার কাজটি করেছেন, তার প্রতি শুধু ঘৃণাই যথেষ্ট নয়। কবি নজরুল সরকারি কলেজের প্রতিযোগীদের হারিয়ে বিজয়ী হন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিকরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।